Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read a new paragraph about the rainy season. আজকে আমরা বর্ষাকাল অর্থাৎ দ্য রেইনি সিজন সম্পর্কে প্যারাগ্রাফ পড়ব। প্যারাগ্রাফ লেখার আগে প্রথমেই আমি বলেছি যে সাবজেক্টের উপর তোমরা প্যারাগ্রাফ লিখবে সেটা তোমরা উপরে অ্যাজ এ হেডিং অবশ্যই দেবে। এখানে আমরা আজকে যেহেতু দ্য রেইনি সিজন সম্পর্কে প্যারাগ্রাফ লিখছি তাই উপরে দেখো দ্য রেইনি সিজন হেডিং দেওয়া হয়েছে। অলমোস্ট এভরিওয়ান এনজয়স দ্য রেইনি সিজন। প্রায় প্রত্যেকেই রেইনি সিজন উপভোগ করে অর্থাৎ বর্ষাকাল উপভোগ করে। রেইনি সিজন কামস আফটার দ্য সামার সিজন। বর্ষাকাল গ্রীষ্মকালের পরে আসে। দ্য স্কাই বিকামস ক্লাউডি। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। কুল উইন্ড বিগিনস টু ব্লো। ঠান্ডা বাতাস বইতে শুরু করে। অ্যান্ড দ্য সান ইজ রেয়ারলি ভিজিবল। এবং সূর্য মাঝে মধ্যে দেখা যায় সূর্যকে। আ লার্জ নাম্বার অফ ফার্মার্স ডিপেন্ড অন দ্য রেইন ওয়াটার ফর এগ্রিকালচার অ্যাক্টিভিটিস। কৃষকদের একটা বড় অংশ বৃষ্টির জলের উপর নির্ভর করে তাদের কৃষিকার্যের জন্য। ফর দিস ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিজন ইন ইন্ডিয়া। এই জন্য ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ঋতু হচ্ছে বর্ষা ঋতু। তোমরা ভালো করে মন দিয়ে এই প্যারাগ্রাফটা পড়বে। তোমাদের যদি মনে হয় অন্যভাবে দ্য রেইনি সিজন লিখবে তাতেও কোনো অসুবিধা নেই। সকলে ভালো থাকবে। বাই।